ডানকুনি টোল ট্যাক্স পেরোচ্ছি, কিন্তু এর মধ্যে একটা সিন হয়ে গেছে। সিনটা ভাই খুব বাজে হয়েছে। So hey guys, good morning and welcome to another vlog. ভাই বহুদিন পর। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়েছে এর জন্য। মালটা কালকে থেকে বলে রেখেছি, সকালবেলা বসে বসে কাজ করছিল, কিছু করার নেই। তারপরে এখন 9টা 9:30 বাজে, এখন ফোন করে বলছে ভাই বেরোবো। কেন না, বাইরে ওয়েদারটা দেখো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা মেঘ, সুন্দর হাওয়া দিচ্ছে। এই ওয়েদারে তোমরা যদি 10টা 11টাতেও বেরো দারুণ লাগবে। তো চলো দেখি কোন দিকে যাওয়া যায়, একটু বাইক চালিয়ে আসি, মনটাকে ফ্রি করে আসি, সারা সপ্তাহের ক্লান্তিটা কাটিয়ে আসি। চলো। তো আমরা চালিয়ে চলে এলাম সাঁতরাগাছি। এখন আসেনি, বৃষ্টিটা সামনে আছে, সাঁতরাগাছি আসেনি আজকে। আগের দিন যেরকম ঝেড়ে বৃষ্টি হচ্ছে না, ঝেড়ে বৃষ্টি হচ্ছে না, খুব হালকা সুন্দর লন্ডনের মতো বৃষ্টি হচ্ছে ভাই। তো লন্ডন থেকে কখন ভেনিস হয়ে যায় কেউ বুঝতে পারে না ভাই। এটাও তাই, ঠিক কথা। লন্ডন থেকে কখন ভেনিস হয়ে যাবে, যদি একটু ঝেড়ে বৃষ্টি হয় এই জায়গাটা পুরো জল জমে যাবে, সাঁতরাগাছি ঘন্টা পুরো জল জমে যাবে। তো ওটা নিয়ে একটু ভাবছি আর কি, যে পুরো যদি বৃষ্টি হয় খুব জোরে তাহলে কী হবে। আর বৃষ্টিটা অ্যাকচুয়ালি না মানে স্প্রে দিচ্ছে হালকা, যার জন্য ভালো লাগছে বেশ চালাতে। আমি জানি আগে গিয়ে হয়তো পাবো না, বাট এইটুকু জায়গা। আর একটা জিনিস হচ্ছে ভাই, গরম লাগছে না, একটুও গরম লাগছে না এই বাইক চালাতে। আর তোমরা সবাই জানো এই ওয়েদারে বাইক চালানোর একটা আলাদা মজা। না তো খুব রোদ আছে, না তো খুব গরম আছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে, বিশাল সুন্দর লাগছে। সানডে রাইড তো এরকমই চাই। বাট আমরা যেহেতু লেট হয়েছি, উল্টো দিক দিয়ে যারা সুপার বাইক নিয়ে সানডে রাইডে গেছিলো তারা সব দেখছি রিটার্ন করছে। কদিন আগে 15 আগস্ট ছিল, তো এই রাস্তাটাতেই 15 আগস্টে যা হয়েছে বাপরে, কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, কত জ্যাম ছিল। আজকে এই রাস্তাটা দেখলে চিনতেই পারা যাবে না যে 15 আগস্টে এত কিছু হয়েছে এই রাস্তায়। আমিও চালাতে ভাবি যে কত জ্যাম ছিল এখানে। যার জন্য দেখো 15 আগস্টে একটু কাজও ছিল, আর রাস্তা এত কনজেস্টেড থাকে আর রিস্কি হয়ে যায় রাস্তা, যার জন্য মানে আর ওই আজাদি নবান্ন রাইডে যাইনি, আমি বেরোইনি ভাই। সানডে রাইড হবে পিসফুলি, মন শান্তি করার জন্য, অত হেডেক নিয়ে লাভ নেই। যখন ফাঁকা থাকবে বেরো, ওই জন্য আজকে বেরিয়েছি। সুন্দর ওয়েদার এনজয় করছি। চলো আগেটা যাওয়া যাক, দেখি কোন রাস্তাটা ধরি, তারপরে বলা হবে বাকি কথা। চলো। তো আমরা ফাইনালি ধরে নিয়েছি ডানকুনির রাস্তা। এই সেই কার্ভ, যে কার্ভটা একদম সেরা মজা লাগে, সেরা। যে কোনো কার্ভকে ফেল করে দেবে ভাই, তাই তো? এই সেই কার্ভ ভাই, আমি স্কুটি নিয়ে মজা নিয়েছি এই কার্ভে। ভালো বাইক থাকলে তো কথাই নেই। মানে আমি যতবার আসি, ফেরার সময় ধুলাগড় থেকে আর যাওয়ার সময় ডানকুনির দিকে, এই যে কার্ভটা নেক্সট লেভেল মজা দেয় ভাই। যতজন এই এলাকা থেকে যাও তারা জানো যে এই কার্ভটা কী লেভেলের মজা দেয়। সামনে ডানকুনির রাস্তা, আর আগের দিন যা বৃষ্টিটা পেয়েছিলাম আজকে অতটা বৃষ্টি নেই, হালকা রোদ্দুর আছে, আর হালকা বৃষ্টি হচ্ছে। একদম পারফেক্ট ওয়েদার আছে রাইডের জন্য। এই সেই স্পিড ব্রেকার, উফ যা ফিল দেয় না জোরে এলে ভাই। আমার ইচ্ছা আছে একদিন বর্ধমানের 108 শিব মন্দিরটা দেখতে যাবো। 108 শিব মন্দিরটা বেশিক্ষণ লাগবে না, যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টার রাস্তা, আর ওখানে 1 ঘন্টা, টোটাল 5 ঘন্টা লেগে আছে। মানে একদিন ভাই যা না, কোম্পানি হর্ন দিকে বলে এতবার বাজাবি। তো টোটাল 5 ঘন্টার জার্নি আছে। আর জায়গাটা খুব সুন্দর, আমি যত দেখেছি, আমি একবার গেছিলাম ওখানে, এত সুন্দর জায়গা। টোটাল 108টা শিব মন্দির আছে একদম গঙ্গার ধারে। দারুণ লাগে আমার ওই জায়গাটা দারুণ লাগে। আর বিশাল শান্তি, একদম নিস্তব্ধ চারদিকটা, সুন্দর দেখতে লাগে না। আমি মনে হয় যখন তারাপীঠ গেছিলাম বাইক নিয়ে, তারাপীঠ থেকে ফেরার সময় ওইখানে ঢুকেছিলাম, সন্ধ্যে 6টার সময় ঢুকেছিলাম, ওটা 6:30 বন্ধ হয়ে যায়। তো যার জন্য বেশিক্ষণ ওটা ঘুরতে পারিনি, কিছুক্ষণ ছিলাম। দারুণ জায়গা। চলো একদিন তাহলে হয়ে যাক ওই ছোট্ট একটা রাইডও হবে। এখন ওয়েদারে যেহেতু একটু হালকা আছে, রাইডও হবে, জায়গাটা দেখানোও হবে। তো চলো প্ল্যান করা যাক।
রাহুল দাকেও বলি একবার যদি যায়, রাহুল দাকেও একবার বলি যদি যায়। তো ঠিক আছে চলো ওটা প্ল্যান করা যায়। আর আজকে আগে গিয়ে দেখি কোথায় একটু দাঁড়ানো যায়, ওই গল্প করা যায়। চলো আমরা ধরে নিয়েছি ডানকুনি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটার কথাই বলি, এটাই আমাদের সাঁতরাগাছি থেকে কানেক্ট করবে। আর সাঁতরাগাছি থেকে কানেক্ট করলে এতটা রাস্তা আসতে যা সময় লাগলো এর প্রায় হাফ সময় লাগবে। আর এই ফ্লাইওভারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, দারুণ এই ফ্লাইওভারটা। এইটা ডাইরেক্ট কানেক্ট করেছে একদম দুর্গাপুর অব্দি। আর এইরকমই রাস্তা, এরকমই সুন্দর রাস্তা। মানে আমি একবার দুর্গাপুর যাচ্ছিলাম, আমি বর্ধমানে যে ব্রেকফাস্ট করবো রাস্তাটা ধরে যেতে যেতে মানে বুঝতেই পারিনি কখন বর্ধমান পেরিয়ে গেছি। তারপর একটা নর্মাল জায়গা থেকে ব্রেকফাস্ট করেছিলাম। মানে পুরোটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছে তো, বর্ধমানে একটু আগে থেকে বাইপাস ধরে নিতে হবে, তবে গিয়ে ওই ব্রেকফাস্ট করার ওই সেই ল্যাংচার দোকান টোকান ওই সমস্তগুলো দেখতে পাবে। না হলে একদম ফ্লাইওভার ধরেই পুরো লম্বা বেরোতে থাকবে, বুঝতেই পারবে না কখন বর্ধমান পেরিয়ে যাবে, শক্তিগড় পেরিয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। তবে হ্যাঁ, রাস্তাটা ভাই 1 নম্বর বানিয়ে দিয়েছে, একদম সেরা। সামনে দেখতে পাচ্ছি আর পুরো ফাঁকা হাইওয়ে, সামনেতে আর কি চাই। চলো দেখি কোথায় দাঁড়ানো যায়, একটু এই করি। তো কথা বলতে বলতে চলে এলাম আমরা ডানকুনি টোল ট্যাক্স। ডানকুনি টোল ট্যাক্স পেরোচ্ছি, কিন্তু এর মধ্যে একটা সিন হয়ে গেছে। সিনটা ভাই খুব বাজে হয়েছে। বাজে হয়েছে বলতে হঠাৎ করে গাড়ি চালাতে চালাতে হাই রোডে হাতের মধ্যে একটা হলদে রঙের বলতে এসে বসলো আর খুব জোরে কামড়ালো। মানে রক্ত বেরিয়ে গেছে। তো দেখতে পাবে এখানটা কিরকম লাল মতো হয়ে রক্ত মতো বেরিয়ে গেছে, ব্যথা ব্যথা করছে, যায় না কী হবে। গাড়ি চালাচ্ছি কিন্তু মানুষ সাপ কামড়ে দিলে মরে না, না সাপ কামড়ালে মরে না ভাই, ব্যথা করছে, রক্ত বেরোচ্ছে, রক্ত বেরিয়েছে। খুব বাজে হলো। সামনে রাইডে এসে বলতা কামড়ে দিল রাস্তা মধ্যে। মানে কেনা আনএক্সপেক্টেড, হাসিও পাচ্ছে ব্যথাও করছে, বলতা কামড়ে দিয়েছে হাই রোডে বলতে পারে। এই জন্যই সে বলে না প্রপার গিয়ার পরে রাইড করা। বাট এখান থেকে এইটুকুনি যাবো, টি শার্ট পরে বেরিয়ে পড়েছি, হ্যাঁ সবসময় পসিবল হয় না, গিয়ার বার করো পড়ো। আর ভাই আজকেই বলতে কামড়ে দিল, তো মুখটাই হয়ে গেল, ব্যথা ব্যথা করছে। ঠিক আছে চলো দেখি আগে একটু যাই। তো এতখানি গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে মনে হলো একটু দাঁড়াই। দাঁড়াতে গিয়ে একটুখানি ব্রিজটা ক্রস করে বাঁদিকে তাকালাম, দেখলাম লাবণ্য ধাবা চলে এসেছি। মানে সানডে রাইডে গাড়ি চালালে খেয়াল থাকে না কত দূর চালিয়ে ফেললাম। তো চালাতে চালাতে যেহেতু দেখতে পেয়ে গেলাম লাবণ্য ধাবা, চলো দাঁড়িয়েই যাই আর কি। আমার তো ডেস্টিনেশান ঠিক আছেই, একটু গল্প করে বেরিয়ে যাবো। গাড়িটা এখানেই রাখতে হবে, কিছু করার নেই। চলো এখানেই রাখি, ওদিকটা ঠিক আছে চলো। তো আমরা বসে আছি লাবণ্য ধাবার ভেতরে। আমি ভেবেছিলাম বাইরে থেকে চাটা খেয়ে চলে যাবো, ওর মালটা এখন বইপত্র খুলে বসে গেছে কি খাবে দেখার জন্য। মেনু এই দেখো, মেনু কত সুন্দর সুন্দর মেনু। সকালবেলা উঠে এবারে ব্রেকফাস্ট করার জন্য আমরা মোটামুটি 50 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। আবার ব্যাকে যাবো 50 কিলোমিটার। তা টোটাল হচ্ছে আপ ডাউন মিলিয়ে 100 কিলোমিটার। সকালবেলা আমরা 100 কিলোমিটার গাড়ি চালিয়ে ব্রেকফাস্ট করতে এসেছি, যারা আমাদের বাড়ির লোক আমাদের খেতে দেয় না। আচ্ছা তাই তো, বাড়ির লোক খেয়ে নিবি বাইরে কিছু একটা। আমি তো বাড়ির লোক খেতে দেয় না বলে আমরা 100 কিলোমিটার চালিয়ে ব্রেকফাস্ট করতে এসেছি। না না, বাড়ির লোক খেতে দেয় এরকম বলা উচিত না। সবসময় বেরোলে মাছ কিছু খেয়ে বেরো, নাহলে বিস্কুট খেয়ে বেরোনোর কথা বলে, না হলে চা পা খেয়ে বা যাই হোক খেয়ে বেরোতে হবে, ঠিক আছে? তো এইসব বলাটা উচিত নয় বাড়ির লোকের নামে। যাই হোক আমরা অনেক দূর এসেছি, খিদে পেয়েছে, চলো দেখা যাক একটু কিছু খেয়ে দে এবার এখান থেকে বেরোবো। একেবারে লেট করে ফেলেছি, একেবারে লাঞ্চটাই করে সেই যা বাজে, তুই যা দেরি করিয়েছিস লাঞ্চ টাইমই হয়ে গেছে আমাদের, লাঞ্চই করতে হবে মনে হচ্ছে। রাইস ফাইস দেখে নি তাহলে, ঠিক আছে চলো একটু কিছু খাই, তাহলে করে নিই আমরা, আবার পরে না পোষালে আমি চাই খেয়ে বাড়ি চলে যাবো। আচ্ছা দেখা যাক, ঠিক আছে। তো আমরা ধাবা থেকে বেরিয়ে চলে এসেছি, মোটামুটি খাওয়া দাওয়া ডান। আমরা ছোলা ভাটুরে খেলাম, 130 টাকা প্লেট, একটু ওভার প্রাইস, বাট ঠিক আছে, চলো চালিয়ে দেওয়া হয়, 2 পিস করে দেয়, হ্যাঁ অ্যাভারেজ। আর হাই রোডের ধারে একটু ভালো ধাবায় খেতে গেলে মোটামুটি এরকম প্রাইস তো হবেই। মানে তোমার ওখানে নর্মাল ডিম সেদ্ধর প্রাইস, মানে নর্মাল যে ব্রেড এটা ওটারই দাম, এই ব্রেড বলছি সরি, বয়েলড এগটার দামই 70 টাকা। তো সেই অনুযায়ী কম্পেয়ার করলে ছোলা ভাটুরে একদম ঠিকঠাক 130 টাকা। ঠিক আছে চলো, মোটামুটি আমাদের খাওয়া দাওয়া ডান। আগে যদি কোথাও দাঁড়াই তাহলে একটু দেখাবো,
চলো ইচ্ছা আছে আগে একবার দাঁড়ানো একটু চাটা খাওয়ার, চা দেখা যাক। চলো আগে কোনো দোকানে রোড সাইডে দাঁড়াবো, দাঁড়ালে খাবো। এখানে অ্যাকচুয়ালি চাটা খেলাম না, সবাই ব্রেকফাস্ট করেছি, সেহেতু চাটা খেলাম না, 5 মিনিট দাঁড়িয়ে তারপর খাবো আর কি। তো চলো যাওয়া যাক। তো আমরা নবান্ন থেকে ব্রেকফাস্ট করলাম, করে বেরোলাম, বেরিয়ে দাঁড়িয়েছিলাম চা খেতে। তো হঠাৎ করে পেছনে দেখতে পেলাম, মানে পাশে দেখতে পেলাম একটা মিষ্টির দোকান, গরম কচুরি ভাজছে। আবার খেয়েছি, আর কন্ট্রোল করতে পারলাম আর কন্ট্রোল করা নেই, মানে ব্রেকফাস্ট করে আবার ব্রেকফাস্ট করেছি, 2 নম্বর বার ব্রেকফাস্ট করেছি আমরা। দুটো ছোলা বাটুরে তার সাথে আরো দুটো করে কচুরি, ভাবো। তো ওটা হচ্ছে এই নবান্ন ধাবা থেকে বেরোবে, বেরিয়ে সোজা একটু ওই মানে উল্টো দিকে যেখান দিয়ে ইউটার্ন নেবে, মিষ্টান্ন ভান্ডারটার নাম হচ্ছে তারা মা মিষ্টান্ন ভান্ডার। তো নবান্ন থেকে বেরিয়ে সোজা একটু এসে যেখান দিয়ে ইউটার্ন নেয় ওই টানেলটা ডান দিকে পড়ে, টানেলটা না ঢুকে জাস্ট বাঁ দিকে যাবে, বাঁ দিকে একটুখানি রাস্তাটায় গ্রামের দিকে ঢুকলেই ওই মিষ্টির দোকানটা, তারা মা মিষ্টির দোকান। আর ভাই সেই খেতে আর ছোলা বাটুরের থেকে অনেক বেটার টেস্ট ভাই। একটা ছোলা বাটুরে দাম এই দুটো ছোলা বাটুরে 130 টাকা হলে একটা হচ্ছে 65 করে। হ্যাঁ ঠিক আছে, তার মানে একটা ছোলা বাটুরে এরকম সাইজ, হ্যাঁ বড়, আমি বলছি না খুব ছোট, বড়, কিন্তু যা প্রাইস তার থেকে তোমার আমার 4-5টা কচুরি খেলে আমার আরামসে পেট ভাই। কচুরিটার দাম নিয়েছে 6 টাকা, 6 টাকা পার পিস, 6 টাকা পার পিস ভাই, লিটারালি সেরা খেতে, আলু দিয়ে তরকারিটা উফ সেরা খেতে। এবার ওই ছোলা বাটুরের থেকে সেরা খেতে। পরের দিন আর আমি নবান্ন ঢুকবো না, ভুল করলাম ছোলা বাটুরা, ভুলই করেছি। পরের দিন আর ওখানে ঢুকবো না, ডাইরেক্ট এখানে ঢুকবো, একদম দরকারে 6-7টা কচুরি খাবো বসে বসে। ঠিক আছে, তো আমাদের ব্রেকফাস্ট আপাতত ডান, ব্রেকফাস্ট রাইডও ডান। এখান থেকে ডাইরেক্ট বাড়ির রাস্তা ধরবো, ইউটার্ন অলরেডি নিয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।